হ্যালো এভরিওয়ান, আমরা ইদানিং ফেসবুকের মধ্যে একটা সমস্যা সবাই ফেস করতেছি, সেটা হচ্ছে আমরা যখন ফটো ভিডিও বা এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো টেক্সট আপলোড করি, আমাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের এখানে ফেস করতে হয়। সেটা কোন সমস্যা? সেটা হচ্ছে যে এখান থেকে কন্টেন্ট কোয়ালিটির যে অপশনটা আছে, কন্টেন্ট কোয়ালিটির অপশনের মধ্যে আমরা এখানে দেখতে পাই যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। আমাদের ভিডিও হোক বা ফটো হোক বা এখান থেকে টেক্সট হোক, আমাদের এটা কিন্তু লিমিটেড করে দেয়। তো কোন কারণে লিমিটেড করে দেয় এবং কোন বিষয়গুলো ফলো করলে আপনার এই সমস্যাটা হবে না, অবশ্যই জাস্ট 3 মিনিট সময় দেবেন। 3 মিনিটের মধ্যে আমি এই বিষয়টা আপনাদের বুঝিয়ে দেবো। যদি এখান থেকে আপনি এই 5টি বিষয় যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার ভিডিওর মধ্যে কখনো বা ভিডিও ফটো বা রিলস ভিডিও বা টেক্সটের মধ্যে কখনো এখান থেকে লিমিটেড করে দেবে না। তো অবশ্যই আর বেশি কথা বলবো না, অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা আপলোড করলে আপনাদের কোনো ধরনের সমস্যাগুলো হবে না। সো দেখুন, আমি এখান থেকে যে কাজটা করবো, এখন আমি এখান থেকে আমার পেজের মধ্যে চলে যাব। দেখুন, আমি আমার পেজের মধ্যে চলে আসতেছি। সো দেখুন, আমি আমার এই পেজের মধ্যে চলে আসলাম। তো পেজের মধ্যে চলে আসার পর আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে আমার প্রোফাইলের যে লোগোটা আছে, আমি এখন আমার প্রোফাইলের মধ্যে চলে যাব। সো আমি এখান থেকে প্রোফাইল অপশনের মধ্যে ট্যাপ করলাম। প্রোফাইল অপশন ট্যাপ করার পর ধরুন যে আমি এই কন্টেন্টটা গতকাল আপলোড দিয়েছি, এই কন্টেন্টটা এখন আমি দেখাবো। এই কন্টেন্টটা দেখানোর জন্য আমি এখন কি করবো, এখান থেকে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সি ইনসাইড অ্যান্ড অ্যাড যে অপশনটা আছে, আমি এখানে চলে যাব। তো আমি এখান থেকে এখানে চলে আসতেছি। এখানে চলে আসার পর এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কন্টেন্ট কোয়ালিটি। হ্যাঁ, কন্টেন্ট কোয়ালিটি এখানে কিন্তু আমার এখানে ঠিক দেখাচ্ছে। আমার এখান থেকে দেখুন, আমার এখান থেকে কোনো ধরনের ইস্যু দেয়নি বা আমার এখানে কোনো ধরনের লিমিট করে নেই। কন্টেন্ট কোয়ালিটি এই যে এখানে দেখুন। আর আমি একটু আগে কি দেখালাম, এই দেখুন, উই ডিড নট ডিটেক্টেড এনি কন্টেন্ট ইস্যু। তার মানে আমার এই কন্টেন্টের মধ্যে কোনো ধরনের এখান থেকে ইস্যু ডিটেক্টেড করতে পারেনি ফেসবুকের এআই রোবট। তো অবশ্যই আপনারা যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন, সেই কন্টেন্টের মধ্যে কেন এই ধরনের ইস্যু ডিটেক্টেড করতে পারতেছে বা লিমিট করে দিচ্ছে, অবশ্যই এই বিষয়টা এখন আমরা এখান থেকে দেখবো। এখানে দেখার জন্য আমি এখান থেকে কন্টেন্ট ডিড নট ডিটেক্টেড অ্যান্ড এনি কন্টেন্ট ইস্যু যে অপশনটা, আমি এখন এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর এখানে যে এখানে 6টি বিষয়, এই 6টি বিষয় 100% আপনাকে মেনে চলতে হবে। কোন 6টি বিষয় এবং কিভাবে কাজ করতে হবে? প্রথমে যে বিষয়টা তারা এখান থেকে বলেছে, দেখুন আমি যদি আপনাদের মার্ক করে দেখাই, দেখুন এখান থেকে আমি যদি মার্ক করে দেখাই, ইউর ভিডিও হ্যাজ এ ক্যাপশন। অবশ্যই আপনি যে ফটোটা আপলোড করবেন বা ভিডিওটা আপলোড করবেন বা রিলস ভিডিও আপলোড করবেন, সেটার মধ্যে 100% আপনাকে এখান থেকে ক্যাপশন থাকতে হবে। ক্যাপশন ছাড়া কোনো কিছু আপলোড যদি করো, তাহলে এখান থেকে তোমাদের কিন্তু ইস্যু করে দিবে বা এখান থেকে লিমিট দিয়ে দেবে। অবশ্যই প্রথম যে বিষয়টা, সেটা অবশ্যই আপনাদের এখান থেকে কী করতে হবে, এখান থেকে ভিডিওর মধ্যে ফটোর মধ্যে 100% ক্যাপশন দিতে হবে। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্তের মধ্যে এখান থেকে দেখুন, এখান থেকে কি বলতেছে, ইউর ভিডিও হ্যাজ সাউন্ড। অবশ্যই তোমাদের ভিডিওটা এখান থেকে কি হবে না, অবশ্যই মিউট ভিডিও আপলোড করা যাবে না। এখান থেকে নিচে কি বলছে, ইউর ভিডিও মিউজিক অর আদার্স অডিও মে বি যে ইনকারেজ ইউর যে রিচ। এখন আপনি যদি এখান থেকে দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে এখান থেকে মিউট অবস্থায় কোনো ভিডিও আপলোড করেন বা কোনো ধরনের মিউজিক না থাকে বা কোনো সাউন্ড না থাকে, তাহলে আপনার এখানে লিমিট করে দেবে। সেটা কিন্তু ফেসবুক এখান থেকে বলতেছে। তো অবশ্যই প্রথমত আমাদের কি করতে হবে, ভিডিওটা কখনো মিউট থাকা যাবে না। 3 নাম্বার যে সত্যটার কথা এখান থেকে বলছে, দেখুন এখান থেকে আমি যদি 3 নাম্বার শব্দটা এখানে দেখাই, ইউর ভিডিও ইজ ইন এ রিকমেন্ডেড রেজুলেশন। আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে 1080 পিক্সেলের। আমি এর আগেও বলেছি, আপনারা যখন ভিডিওগুলো আপলোড করবেন, আপলোড করার আগে অবশ্যই আপনাকে 1080 পিক্সেলের এখান থেকে আপনাদের ভিডিওটা কনভার্ট করে নিতে হবে বা এখান থেকে এডিট করতে হবে। 1080 যখন এডিট করে ফেসবুক পেজের মধ্যে ছাড়বেন, তখন কিন্তু এটা 720 পিক্সেলের হয়ে যাবে। এতে করে কী হবে, আপনাদের কোনো ধরনের দেখুন হাই কোয়ালিটি ভিডিও এখানে টেন্ড হ্যাভ মোর যে এঙ্গেজমেন্ট। এখন আপনারা যদি হাই কোয়ালিটির কন্টেন্টগুলো আপলোড করতে পারেন, 100% আপনারা এখান থেকে এঙ্গেজমেন্ট দিবে ফেসবুক, সেটা কিন্তু বলতেছে। 3 নাম্বার শর্ত গেল। এখন 4 নাম্বার শর্তটা কি? দেখুন 4 নাম্বার শর্তের মধ্যে এখানে যেটা বলতেছে, এখান থেকে দেখুন, ইউর পোস্ট ক্যাপশন ডাস নট হ্যাভ লিঙ্ক। তার মানে আমার যে ক্যাপশনটা আমি দিয়েছি, ক্যাপশনের মধ্যে কোনো ধরনের আমি লিঙ্ক প্রোভাইড করিনি। সেটা হতে পারে ইউটিউবের বা টিকটকের, কোনো ধরনের কাউকে প্রমোট করিনি। এর জন্য আমার এখান থেকে ঠিক আছে। এখান থেকে দেখুন 4 নাম্বার সত্যটা। তো অবশ্যই বুঝতে পারছেন কোনো ধরনের লিঙ্ক এখান থেকে প্রোভাইড করা যাবে না। এখন 5 নাম্বার যে অপশনটা, 5 নাম্বার অপশনটা কি, এখান থেকে আমি এখান থেকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। 5 নাম্বার অপশনটা এখান থেকে দেখুন, ইউর ভিডিও ইজ এ রিকমেন্ডেড এক্সপ্রেস রেশিও। এখন কি হচ্ছে, এখান থেকে আপনার যখন
যখন ভিডিওটা আপলোড করবেন অবশ্যই আপনাদের যে ক্যাটাগরি ভিডিও অবশ্যই এখান থেকে রেশিওটা ঠিক করতে হবে। আপনারা অবশ্যই জানেন এখান থেকে দেখাচ্ছে যে 4:1:6 যে অপশনটা আছে এখানে রিলস অপশনের, তো অবশ্যই আপনাদের রেশিওটা ঠিক করতে হবে। আপনি যদি রেশিওটা ঠিক না করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে লিমিট করে দেবে বা এখান থেকে ইস্যু দিয়ে দেবে। এখন যদি আমি এখানে 6 নাম্বার এবং লাস্ট যে অপশনটা আছে এখানে যেটা বলতেছে এখানে ফেসবুক দেখুন যে ইউর পোস্ট, এখান থেকে কন্টেন্ট এ ভিডিও অর ফটো। এখন আপনাদের অবশ্যই এখান থেকে আপনার যে পোস্ট বা এখান থেকে টেক্সট হোক অবশ্যই আপনাকে এখান থেকে কী করতে হবে, আপনাকে এখান থেকে লেখা মানে ক্যাপশন দিতে হবে। হ্যাঁ, এখানে ক্যাপশন দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে কোনো ধরনের পোস্টের মধ্যে কোনো ধরনের ইস্যু দিবে না। অবশ্যই আপনার এটা রিস্ক করবে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি এখান থেকে কাজ করেন তাহলে আপনাদের এখান থেকে কিন্তু কোনো ধরনের ইস্যু দিবে না। অবশ্যই আপনার ভিডিও হোক বা ফটো হোক অবশ্যই আপনাকে ক্যাপশনটা ইউজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকৃত হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।